স্থূলতার সাথে কি ক্যান্সার হওয়ার কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নটা অনেকে করে থাকেন। তো এই প্রশ্নের উত্তর দিতে আজকে এই ভিডিওটা। তার পাশাপাশি আমরা জানবো স্থূলতা বলতে ঠিক কাকে বোঝানো হয়েছে এবং স্থূলতার সাথে রিলেটেড এমন 10টি কমন কি কি ক্যান্সার আছে এবং আমাদের স্থূলতায় বা স্থূলকায় অবস্থা কখন সৃষ্টি হয় এবং এটা থেকে বের হতে বা এটা প্রতিরোধের কি কি উপায়। প্রথমত চলে আসুন জেনে নেওয়া যাক যে স্থূলতা বলতে কাকে বোঝানো হয়েছে। তো স্থূলতা হচ্ছে বডির এমন একটি অবস্থা যেখানে আপনার বডির যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক যদি চর্বি আপনার বডিতে জমে যায় এবং অথবা আপনার ওজন আপনার উচ্চতার তুলনায় অনেক বেশি বেড়ে যায়, তখন যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে স্থূলতা। তো আপনি খুব সহজেই নিজেই ঘরে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা সেটা বের করে নিতে পারবেন। সেটা কিভাবে বের করতে হবে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এখন চলুন জেনে নেওয়া যাক যে স্থূলতার সাথে রিলেটেড এমন 10টা কি কি ক্যান্সার আছে। তো প্রথমত আসি আমাদের খুব কমন বা পরিচিত একটা ক্যান্সার, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার। তারপর দ্বিতীয় ক্যান্সার হচ্ছে যে জরায়ুর ক্যান্সার। তার পরবর্তীতে হচ্ছে আপনার ওভারিয়ান ক্যান্সার। দেন চতুর্থ হচ্ছে থাইরয়েড ক্যান্সার। দেন হচ্ছে পঞ্চম হচ্ছে আপনার ইসোফেজিয়াল বা খাদ্যনালী ক্যান্সার। ষষ্ঠ হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার। সপ্তম হচ্ছে গলব্লাডার ক্যান্সার। অষ্টম হচ্ছে কিডনি ক্যান্সার। দেন নবম হচ্ছে লিভার ক্যান্সার অ্যান্ড দশম হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। তো ওজনের সাথে ক্যান্সার কেন সম্পর্কিত? কারণ দেখা যায় যখন আপনার ওজন অনেক বৃদ্ধি পেতে থাকে তো তখন আপনার বডিতে যে হরমোনগুলো যে ব্যালেন্স সেটা ইমব্যালেন্স হয়ে যায় এবং দেখা যায় বডিতে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি ইস্ট্রোজেন হরমোন অনেক বেড়ে যায়। তার পাশাপাশি ইনসুলিন এবং IGF-1 নামক যে হরমোনগুলো আছে সেগুলো অনেক বেশি বেড়ে যায়। তো এগুলো বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে সেগুলো আমার বডিতে যে নর্মাল যে সেলগুলো রেগুলেট করতো সেই সেলগুলো অনেক বেশি প্রলিফারেটেড হয়। তো আলটিমেট দেখা যায় সেটা আমাদেরকে টিউমার থেকে ক্যান্সার কনভার্ট করে। তো এখন চলুন যে ওজন কি কি কারণে বৃদ্ধি পায়। তো প্রথমত ওজন বৃদ্ধি পায় হচ্ছে আপনি যদি রাত জাগেন, প্রপারলি না ঘুমান, কায়িক পরিশ্রম না করেন, অনেক বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবার খান এবং হাঁটা চলা না করেন এবং কায়িক পরিশ্রম যদি না করেন। অ্যান্ড তার পাশাপাশি আর সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রসেস করা খাবার, শাকসবজি প্রপারলি না খাওয়া, এসব কারণে আপনার ওজন বৃদ্ধি পেতে থাকে। তার পাশাপাশি কিছু রোগ আছে যেটাতে দেখা যায় যে আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনার ওজন বৃদ্ধি পেতে থাকে। সেটা হচ্ছে আপনার একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, বাট অ্যাজ নর্মালি হচ্ছে এসব কারণে আপনার ওজন বৃদ্ধি পেতে থাকে। তো এখন ওজন যেন বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আপনার ঠিক কী করণীয়? তো প্রথমত যেটা করতে হবে যে আপনাকে রেগুলার ডায়েটে অবশ্যই শাকসবজি রাখতে হবে এবং যতটা সম্ভব ফাস্ট ফুড, বাহিরের যে জাঙ্ক ফুড বা হচ্ছে অনেক বেশি মশলা দেওয়া তেলযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। তার পাশাপাশি আর কি করতে পারেন, নিয়মিত ঘুমাবেন এবং অ্যাটলিস্ট চেষ্টা করবেন 6 ঘন্টা পর্যাপ্ত ঘুমানোর এবং সেই ঘুমটা যেন একদম প্রপার একটা ঘুম হয়, যেটাকে আমরা বলি ডিপ স্লিপ। ধরুন আপনি অনেক রাতে সজাগ ছিলেন, ঘুমালেন হচ্ছে ভোর থেকে একদম সকাল 10টা পর্যন্ত, সেই ঘুমটা আপনার বডির জন্য ইফেক্টিভ না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে 11টা-12টার ভিতরে শুয়ে পড়ার। তাছাড়া আর কি করা লাগবে? আর যেটা করা লাগবে সেটা হচ্ছে যে কায়িক পরিশ্রম করতে হবে, অথবা ব্যায়াম করতে পারেন, অথবা টানা হচ্ছে আপনি 30 মিনিট হাঁটতে পারেন। এবং এর পাশাপাশি আর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো যেমন হচ্ছে যে দড়ি লাফ অথবা হচ্ছে আপনার সুইমিং, এগুলো আপনি করতে পারেন। তো এভাবে খুব সহজেই আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।